বিসমিল্লাহির রহমানির রহিম। ফেসবুক লাইভ এবং ইউটিউবে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাস থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা আল্লাহর রহমত ভালো আছেন, আমরাও আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে ভালো আছি। ভিন্ন ভিন্ন দিনের থেকে আজকের দিনটা আমার কাছে একটু খুবই আনন্দ ঘন লাগে। নিশ্চয়ই আপনারা কেন সেটা আপনারা শুনে আপনারাও হয়তো আনন্দ ঘন হবেন। সেটা হচ্ছে যে আমাদের বিদ্যাবাড়িতে গাণিতিক যুক্তির যে শিক্ষক সমূহ রয়েছে, শিক্ষক সমূহের মধ্যে বড় একটা অংশই আমি বলবো আমরা আজকে একত্রিত হতে পেরেছি। সেটা আমার কাছেও যেমন আনন্দ লাগে, নিশ্চয়ই আপনারাও আনন্দিত হবেন। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি, আমি মোহাম্মদ প্রবল শরীফ। আমার ডানে আছে হচ্ছে রফিক রাসেল, অত্যন্ত জনপ্রিয় এবং দক্ষ। আমার বামে আছে প্রথমে হচ্ছে শ্যামল, তার বামে আছেন হচ্ছে সোহানুর রহমান সোহাগ। আপনারা নিশ্চয়ই প্রায়শই দেখে থাকেন, ওনারা অনেক খুবই জনপ্রিয়। আজকে আমরা চারজনই আপনাদের সামনে হাজির হয়েছি আজকে সহজ এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা প্রায়শই বিভিন্ন বিসিএস বলেন, এনটিআরসিএ বলেন, প্রাইমারি বলেন, 11তম 20 থেকে 20তম গ্রেড সহ অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। বাট আপনারা যদি আমাদের চারজনের আলোচনাটুকু শোনেন তাহলে ভালো লাগবে। আমি আশা করি আপনারা ত্রিকোণমিতি সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে। আমি ত্রিকোণমিতি সম্পর্কে 100% কনসেপ্ট ক্লিয়ার হবে সে কথা আমি বলবো না, বাট একটা বড় অংশ আপনারা ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের চারজনের আলোচনা যদি আপনারা খুব মনোযোগ সহকারে শুনেন তাহলে নিশ্চয়ই ভালো করতে পারবেন। যাই হোক, ত্রিকোণমিতি আমরা এটার ইলেভেশন আপনারা অনেকেই সালাম দিয়েছেন। যারা সালাম দিয়েছেন আমি নামগুলো নাই বলি, বাট সবার উদ্দেশ্যেই বলা ওয়ালাইকুম আসসালাম। আজকের যে বিষয়টা হচ্ছে ত্রিকোণমিতির কথা আমরা বললাম, ত্রিকোণমিতিতে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আসলে কোণ নিয়ে কথা থাকে। ত্রি হচ্ছে 3 আর কোণ। তো যাই হোক, আমি প্রথমেই একটা বিষয় একটু আলোচনা করতে চাই। এটা আলোচনা করে আমি এক এক করে 3 জন থেকে আলোচনা করব। সেটা হচ্ছে যে কোণের কথা যেহেতু বলা হয়েছে, আমাদেরকে প্রথমেই একটা বিষয় একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমরা কোণের কথা যে বললাম সেই কোণের একক কি, এই বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখেন, আমাদের যে বিষয়টা হচ্ছে প্রথমে যে বিষয়টা একদম ক্লিয়ার হতে হবে, এটা আমি একটু নোটে দেখাই, সেটা আপনারা একটু খেয়াল করেন। কোণের একক হচ্ছে, দেখেন এখানে যেটা হচ্ছে কোণের একক, এটা একদম ফার্স্ট কথা এবং এটা বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় আসছে। কোণের একক হচ্ছে দুইটা। প্রথম কথা হচ্ছে ডিগ্রি, যেটা প্রতীক হিসাবে এরকম উপরে সাফিক্স হিসাবে 0 ব্যবহার করা হয়। 2 নম্বরে হচ্ছে রেডিয়ান। এটা দেখেন, এটা প্রতীক হিসেবে সি ব্যবহার করে, সাফিক্স মানে উপরে যেটা হচ্ছে সি হিসেবে ব্যবহার করে। এখন একটা কথা আমাদেরকে বুঝতে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিগ্রি। এইটাই আমাদের প্রয়োজনীয় বিষয়, ডিগ্রি এবং হচ্ছে রেডিয়ান সম্পর্ক। এটা একটা কথা শুনলেই আপনারা, এটা বিভিন্ন পরীক্ষায় আসছে, সম্পর্কটা কি এইটাই আমাদেরকে একটু বুঝতে হবে। দেখেন, এটা হচ্ছে একটা কথা মনে রাখতে হবে যে 180 ডিগ্রি এইটা সমান হচ্ছে পাই রেডিয়ান। তো এখানে যে বিষয়টা এইটুক আপনাদের একদম মাথায় থাকতে হবে। আমি এই বিষয়টাকে আবারও একটু রিক্যাপ করছি যে মূলত কোণের একক হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিগ্রি আর একটা হচ্ছে রেডিয়ান। আমরা আলোচনা করব ওভারঅল। তো কোণ কোণ কিন্তু আমাদের কোণ পরিমাপের একক যদি বলি, কোণের একক বা কোণ পরিমাপের একক, তো কোণ পরিমাপের এককটা হয়ে থাকে দুইটা ওয়েতে। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক যে পদ্ধতি রয়েছে, ষাটমূলক পদ্ধতি কিন্তু আমরা ডিগ্রি, মিনিট বা সেকেন্ড ইউজ করে থাকি। আর রেডিয়ান মানে বৃত্তীয় পদ্ধতি যেটা, বৃত্তীয়টা হচ্ছে আমাদের রেডিয়ান পদ্ধতি যেটা, এই অংশটুকু থেকে এসেছে। আমরা আসলে ত্রিকোণমিতিকে অনেকেই ভয় পায়, কিন্তু ত্রিকোণমিতি বলতে যে ডিগ্রি আর রেডিয়ানের যে সম্পর্কটা, এটা অনেকে বোঝেই না যে এটা আসলে ত্রিকোণমিতির একটা পার্ট। এটা স্যার অনেকেই জানে না যে এটা আমাদের ত্রিকোণমিতির একটা পার্ট। ত্রিকোণমিতি মানেই আমরা ধরে নিই যে সাইন এমন কিছু একটা। এখন এখানে যে বিষয়টা হচ্ছে মূলত আমাদের এইটা যে কথা বলা, এই লাইনটা যদি মনে থাকে তাহলে বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে। যেমন দেখেন এখানে প্রথম প্রশ্নটাই আমরা যদি দেখি, এখানে একটা কথা একদম স্পষ্ট করেই আসছে। সেটা প্রশ্নটা কি হয়েছে? প্রশ্নটা হচ্ছে দেখেন এখানে বলছে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান। একদম সহজ কথা, আমরা যদি ওই একটা কথা মনে রাখি, এখানের কথাটাই যদি মনে রাখি, এটা ঐকিক নিয়ম করলেই হচ্ছে। দেখেন আপনারা এটা মনে রাখবেন, এটা আমার স্পষ্ট মনে আছে যে একবার বিসিএস পরীক্ষাও আসছে যে 4 ডিগ্রি সমান কত রেডিয়ান।
এখন আমরা মুখস্থ করব না কত ডিগ্রি থাকবে, সেটা কি রেডিয়ান বলবে, বাট এটা ডিগ্রি থেকে রেডিয়ানের বিষয়টা যেমন আসছে, আবার উল্টা কথাটাও কিন্তু আসতে পারে। এখন প্রশ্ন সৃজনশীল হয়, সেই দৃষ্টিকোণ থেকে দেখেন আমরা যদি ঐকিক নিয়ম করি, এই জিনিসটাকে যদি আমরা করি তাহলে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় হচ্ছে আমরা 1 ডিগ্রি যদি হয় তাহলে যেহেতু কম হবে তাহলে এটা π/180। তার মানে যে কোনো হতে পারে। আমি আবারও বলে স্পষ্ট, এটা কিন্তু বিসিএস পরীক্ষায় একবার আসছে, একদম 11তম থেকে 20তম গ্রেডভুক্ত থেকে বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ এই বিষয়টা আসছে। তো এই একটা বিষয় যদি হয় তাহলে দেখেন এখানে 1 হচ্ছে π/180। শীতে দাস মানে এটা স্যার অনেকেই এটা হয়ে থাকে আমাদের π/180। আমাদের স্যার একটু যদি আমরা দেখে আসি, যে আমাদের অ্যানসারটা এটা, হ্যাঁ π/180। স্যার এটা অনেকের কাছে হয়তো বা কঠিন প্রশ্ন লাগতে পারে, বাট আমাদের স্যার মানে অনেক সুন্দর করে ব্যাখ্যা করে বেসিকটা কিন্তু ব্যাখ্যা করে দিয়েছেন। হ্যাঁ, সায়েন্সের বিষয়টা হচ্ছে আসলে মুখস্থ না, তো বোঝার। যে বিষয়টা হচ্ছে বোঝার বিষয়। আমরা আশা করি মানে কোণের এককের বিষয়টা আপনারা সবাই স্পষ্ট হতে পেরেছেন। আমি দ্বিতীয় আর একটা ইস্যুতে যেতে চাই, এই বিষয়টা একটু সোহাগ স্যারকে একটু আলোচনা করার জন্য অনুরোধ থাকলো। সোহাগ স্যার যদি দ্বিতীয় ইস্যুটা, হ্যাঁ দ্বিতীয় ইস্যুটা হচ্ছে সোহাগ স্যার, এটা যদি একটু বিস্তারিত আপনি আলোচনা করতেন। আমাদের প্রায়শই এই মানের বিড়ম্বনায় পড়তে হয়, এই মানের বিড়ম্বনায় পড়তে হয়। এই মানের বিষয়টা আমরা এখানেতে একটা প্রশ্ন কোট করা হয়েছে যে সর্বনিম্ন মান, এটা যদি আপনি বুঝিয়ে প্যারালাল সর্বোচ্চ হলে বা কি হবে, এই বিষয়টাও যদি শেয়ার করে থাকেন। আমি পরীক্ষায় কিন্তু দেখেছি যে এটা যেমন সর্বনিম্ন মানের কথাটা আমরা এখানে প্রশ্ন কোট করেছি, প্যারালাল কিন্তু এখানে কখনো কখনো সর্বোচ্চ আসে। তো আপনি এমন ভাবে এটাকে দেখান যাতে সর্বনিম্ন মান হলেও পারি আর সর্বোচ্চ হলেও পারি। আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি এ চান্স। ওকে, আসলে অ্যাকচুয়ালি আমরা যারা হচ্ছে নর্মালি ম্যাথ করি, হ্যাঁ আমরা সাধারণত এরকম বলি যে 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, হ্যাঁ এরপর কত 60 ডিগ্রি, তারপর কত হচ্ছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এইভাবে আমরা করি। তো এই 90 ডিগ্রি পর্যন্ত, হ্যাঁ 90 ডিগ্রি পর্যন্ত আমরা হচ্ছে নিয়ে আসি, তাই না? এটা 45 ডিগ্রিটা, হ্যাঁ। তো সাইনের ক্ষেত্রে 0 ডিগ্রি মানে কত 0, তারপর কত এখানে হাফ, এরকম আমরা জাস্ট আমরা মুখস্থ করে ফেলি। হ্যাঁ, এখানে √3/2, এখানে কত হচ্ছে 1। তারপর কি কসের ক্ষেত্রে আমরা কি জানি, এটা জাস্ট উল্টা করি, এটা 1, এটা কত √3/2। জাস্ট আমি রিভিউ করতেছি আর কি, এটা সেম থাকে। জাস্ট এটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, আর কসের ক্ষেত্রে এখান থেকে শুরু হবে। বিপরীত দিক থেকে। তো এইভাবে আমরা হচ্ছে ওই মনে রাখার জন্য। তারপর তো সাইন কস থাকলে তো স্যার আপনারা সবাই জানেন যে আমরা জানি যে এটা হচ্ছে সাইন কস যদি জানা, তারপর ট্যান কস এইগুলো সবগুলো বের করবে। বাট আমার প্রশ্ন হচ্ছে এখানে যে সাইন থিটা এর সর্বনিম্ন মান কত? হ্যাঁ, তো আমরা মুখস্থ এটা সাইন থিটা সর্বনিম্ন মান হচ্ছে -1, সর্বোচ্চ মান হচ্ছে +1, এই জিনিসগুলো। ওকে, তো এখন এখানে দেখেন যে স্যার এই জায়গায়, হ্যাঁ এটা হচ্ছে, এটা একটু সায়েন্সের একটি বিষয় আছে, যেখানে আমরা যারা ম্যাথে পড়াশোনা করছি অথবা যারা মানে সায়েন্সে মানে ইন্টারমিডিয়েট পড়েছেন, মানে যারা হায়ার ম্যাথ পড়ছে তারা একটু ভালো জানে। হায়ার ম্যাথ, তো এটা হচ্ছে একটা কি বলবো যে আমরা কি স্থানাঙ্ক, বা এটা হচ্ছে কি কোঅর্ডিনেট বলা হয়, হ্যাঁ, চতুর্ভাগ বাংলা এটাকে আমরা অল পজিটিভ, হ্যাঁ এটা অল পজিটিভ থাকে, হ্যাঁ অল পজিটিভ। এটা আবার কি, তার মানে আমাদের সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা সবগুলো এখানে পজিটিভ। আর এখানে কত সাইন এবং কস হচ্ছে পজিটিভ, এরপর হচ্ছে ট্যান, হ্যাঁ কট এখানে পজিটিভ, হ্যাঁ এখানে কত, আর সেক আর হচ্ছে কোসেক হচ্ছে কত পজিটিভ হয়। তো আমাদের দেখেন এখানে যে এই যে এখান থেকে ধরেন এটা কত 90 ডিগ্রি, হ্যাঁ 95 ডিগ্রি। এটা অনেকে আবার সুন্দরভাবে মনে রাখে যে অল স্টুডেন্ট টেক সায়েন্স। এটা হচ্ছে স্যার আমরা যদি একটু দেখাতে যাই কোঅর্ডিনেটটাই, আমি সাইটে ইন্টারনেট করলাম। ওকে, শেষ করে দাও তাহলে করে, হ্যাঁ আমি হচ্ছে একটু ইন্টারনেট করলাম, যদিও স্যার আছেন। আমরা একটু কথা বলি কোঅর্ডিনেট নিয়ে যদি আলোচনা করতে যাই, কোঅর্ডিনেটটা নিয়ে আসি আমরা 4টা ভাগ, এই জন্য আমরা বলি চতুর্ভাগ। জাস্ট কোঅর্ডিনেটটা বলি, এটা হচ্ছে ফার্স্ট চতুর্ভাগ বা ফার্স্ট কোঅর্ডিনেট। এখানে অল পজিটিভ। অল পজিটিভ বলতে কি, এই যে ত্রিকোণমিতিক যে মানগুলো আছে আমাদের, কি কি মানগুলো আছে, সাইন কস ট্যান, দেখেন এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, শুধু 3টাই নয় আরো রয়েছে, কি কি রয়েছে আমাদের, সেক থিটা, ত্রিকোণমিতিক অনুপাতগুলো, হ্যাঁ কোসেক থিটা এবং হচ্ছে কট থিটা। দেখুন আমরা যে মানগুলো মুখস্থ করেছি, যে সাইন 0 ডিগ্রি মান, স্যার যেটা বললেন সাইন 0 ডিগ্রি থেকে শুরু করে মনে করেন যে 90 ডিগ্রি পর্যন্ত, তার মানে এই যে এইটুকু মান কিন্তু আমরা মুখস্থ করেছি। cos 0 ডিগ্রি থেকে cos 90 ডিগ্রি, tan 0 ডিগ্রি থেকে tan 90 ডিগ্রি, এইটুকু মানই কিন্তু আমরা জানি এবং মুখস্থ করেছি। বাট 90 ডিগ্রি পরে হলে কি হবে সেটা কিন্তু আমরা জানি না। আপনাকে যদি বলা হয় sin 120 ডিগ্রি মান কত, ম্যাথমেটিক্স স্টুডেন্ট ছাড়া অনেকে বলতে পারবে না কিন্তু এটা। তো ফ্যাক্টটা হচ্ছে এইখানে যে সাইনের মান এইখানে সর্বোচ্চ কত, আমরা জানি যে আমরা সাইনের 0 ডিগ্রি মান, স্যার যেটা বললো সাইনের মান হচ্ছে যে আপনার সর্বোচ্চ মান হচ্ছে 1 পেয়েছি। এখন এই যে এই ঘরটা দ্বিতীয় ঘর, এই ঘরে এখানে কিন্তু সবগুলো পজিটিভ, এখানে কোনো নেগেটিভ মার্কস, নেগেটিভ কোনো মান নাই।
এখানে পজিটিভ এই যে এই অংশটুকুতে এখানে আপনার সাইন পজিটিভ হবে এবং পাশাপাশি সাইনের বিপরীতটা হচ্ছে কোসেক পজিটিভ হবে এখানে। ওকে, আর এইখানে এসে আপনার ট্যান থিটা পজিটিভ হবে, ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা, এটাও পজিটিভ হবে। আর চতুর্থ চতুর্ভাগে এসে আপনার কস থিটা পজিটিভ হবে, প্লাস পাশাপাশি আমাদের কজের বিপরীত সেক থিটা পজিটিভ হবে। এখন কথা হচ্ছে স্যার এইগুলোতে মানে এই যে 90 ডিগ্রির পরে 180 ডিগ্রি পর্যন্ত যদি আপনার অন্য কোনো মান থাকে সেগুলো নেগেটিভ হবে। এখন আমরা আমাদের এখানে কোশ্চেনটাতে বলা হয়েছিল যে সাইন এর সর্বনিম্ন মান কত। দেখেন আমরা যদি এইখানেই সর্বোচ্চ মান বের করতে যাই, আমরা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, তো সাইন 90 ডিগ্রি মান আমরা জানি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তো এটাই হচ্ছে সাইনের সর্বোচ্চ মান। এবং 90 ডিগ্রি মান যেহেতু 1 হয়, 90 ডিগ্রিটা এই বরাবর কিনা, 90 ডিগ্রিটা এই বরাবর, এখানে হচ্ছে 1। এখন এখানেও সাইন কিন্তু পজিটিভ, এখানে সাইন 0 ডিগ্রি, এখানেও সাইন 0, এখানে সাইন 0 ডিগ্রি মান 0, এখানেও 180 ডিগ্রি মান 0, বাট এই 90 এর বিপরীতটা হচ্ছে এই দিকে। তো এইদিকে আসলে কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি, 270 হয়ে যায়। 180 ডিগ্রি, আবার এখানে তিনটা 90, মানে এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তো তিনটা 90, তো 3 × 90 ডিগ্রি মানে কত? 270 ডিগ্রি। এই সাইন 270 ডিগ্রি আমি যদি লিখি এখানে সাইন 270 ডিগ্রি, এটা মান হবে -1, এখানে সাইনটা মাইনাস, অর্থাৎ সাইনের সর্বনিম্ন মান হবে -1। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে আমি হবে। এটা ক্লিয়ার করে আরেকটা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ রফিক। স্যার আমাকে বলছে যে আরো মানে ক্লিয়ার করতে, রফিক ক্লিয়ার করে দিচ্ছে। তারপর আরেকটু এখানে হাত দিই আমি, সেটা হচ্ছে এই দিকে চলে যাই। তো এখানে এখানে থাকি। আচ্ছা, এই যে রফিক স্যার মাত্র বললো যে সাইন 270 ডিগ্রি, এটা হচ্ছে কত বলছে? কত? -1। তো আমরা সাধারণত কি করি, এখানে সাইন থাকলো, এখানে সাইন, তো আমরা হচ্ছে এই যে এগুলো হচ্ছে 90 ডিগ্রি গুণিতক আমরা ভাঙাই। তার মানে এখানে কত হচ্ছে 3 × কত 90 ডিগ্রি, তাই না? এখানে -θ। তো আমরা কি করি, ওই যে রুবিক স্যার সুন্দর করে বলে দিল যে এখানে আমরা এটা মনে করার জন্য লিখে আছে অল এই যে স্টুডেন্টস, হ্যাঁ এটা মনে করার জন্য বলি অল স্টুডেন্টস, মানে মনে রাখি টেক all students take chemistry, chemistry, take commerce, যেরকম তো all মানে হচ্ছে সবগুলো পজিটিভ, স্টুডেন্ট মানে কি এই যে সাইন কোসেক পজিটিভ, আর টি মানে ট্যান কট পজিটিভ, আর সি মানে হচ্ছে কি এখানে সেক, আর হচ্ছে কি কস হচ্ছে পজিটিভ। তো যাই হোক এখানে এই যে এটা তো সবাই পজিটিভ, তো সাইন যদি এখানে 3 এর গুণিতক হয় মানে বিজোড় সংখ্যক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, এটা আমরা চেঞ্জ করে দিই। হ্যাঁ, আগে দেখেন কোন ঘরে আছে সাইন, এখানে দেখেন 3টা 90, তাহলে এখান থেকে এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এখানে কিন্তু সাইন কিন্তু আমাদের এখানে নেগেটিভ, কিন্তু এই ঘরে কিন্তু সাইন নেগেটিভ, সাইন নেগেটিভ হলে এখানে তাহলে অবশ্যই মাইনাস দিবেন। সাইন কিন্তু এখানে পজিটিভ আর এখানে পজিটিভ, বাট এখানে কিন্তু দেখেন এখানে 3 × 90, তার মানে এই ঘর এবং এই ঘরে চলে আসলো, এই ঘরে কিন্তু সাইন কিন্তু নেগেটিভ, এই নেগেটিভ দিলাম। আরেকটা বিষয় হচ্ছে যদি এখানে বিজোড় গুণিতক হয় তখন কিন্তু চেঞ্জ হয়ে যায়, তখন সাইন পরিবর্তন হয়ে কস হয়, আর ট্যান পরিবর্তন হয়ে কট হয়, এরকম আর কি। তো সাইন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, কস হয়ে যাবে, কস, তাহলে আমাদের এখন 0 ডিগ্রি। হ্যাঁ, আর আমরা জানি ওই যে চার্ট বিষয়ে সাইন 0 ডিগ্রি মানে 0, হ্যাঁ, তাহলে সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে ওই 1টা কি আছে, কস 0 ডিগ্রি মান কত 1, এক্ষেত্রে কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। দিস ইজ কি হচ্ছে প্রুফ, মানে মানে এটা হচ্ছে তোমাকে ব্যাখ্যা করে দেওয়া যে কিভাবে -1 আসলো। তো রুবিক স্যার বলে দিল সুন্দর করে, আমি এটাকে আবার কি মানে এক্সপ্লেনেশন করে দিই। অবশ্যই। তো আমি একটু ইন্টারাপ্ট করি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি বলে দিই, এটা হচ্ছে আমাদের হচ্ছে শ্যামল স্যার, হ্যাঁ, আমাদের এখানে বিসিএস প্রাণে যারা হচ্ছে আমরা ক্লাস নেই, সূর্য প্রবাল স্যার ক্লাস নেই বিসিএস ক্লাসগুলো, তা রবিক স্যার নাই, আমিও নেই, এবং আমাদের হচ্ছে শ্যামল স্যার নেই। আমাদের শ্যামল স্যারের ক্যামেরা ফেস খুবই কম আসছে, ইনশাআল্লাহ এরপর থেকে বিদ্যাবাড়িতে স্যারকে অ্যাভেলেবল দেখবেন। আমাদের কি হচ্ছে শ্যামল স্যার মানে খুবই প্রিয় স্যার, ইনশাআল্লাহ মারাত্মক ক্লাস নেই, আপনি মানে বুঝতে পারবেন না স্যারের ক্লাস শুরু হলে যে শেষ হবে, মানে আপনি 2-3 ঘন্টা ক্লাস করবেন, আপনি বুঝতে পারবেন না যে 3 ঘন্টা চলে গেছে, ইনশাআল্লাহ। তো এইটুকুই বললাম, শ্যামল স্যারের ক্লাসে ইনভাইট দিলাম সবাইকে। স্যার এখন আচ্ছা, এটা অনেক বেশি বলে ফেলছেন। আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে মনে হয় আমি একটুই করি, এই বিষয়টাই হয়ে গেছে, তো আমি আরেকটা বিষয়ে যাই। এই বিষয়টা, হ্যাঁ, এই বিষয়টা যেহেতু হয়ে গেছে, তো আর একটু বিষয় হলে হ্যাঁ আমি বলি স্যার, আমি বলি, হ্যাঁ ঠিক বল। এইখানে এতগুলো স্টার লাইভে থাকার কারণে আমি বিশ্বাস করি সর্বোচ্চ ভালো মানের বোঝানো সত্ত্বেও এখানে ম্যাক্সিমাম বুঝতে পারে না, এটা আমার বিশ্বাস। কেন বুঝতে পারে না স্যার জানেন? সবাই এই স্টার গুলোর দিকে মনোযোগ, মানে লেখার দিকে মনোযোগ না। হ্যাঁ, তো এই বোঝানো গুলো যখন একটু সময় নিয়ে 0 থেকে বোঝানো হবে, আমার বিশ্বাস তখন খুব ভালোভাবে বুঝতে পারবেন। কারণ এখানে আমরা একজন একভাবে বুঝাচ্ছি, হয়তো অনেক মাথায় কাজ করতেছে না। ইনশাল্লাহ এটা আমাদের ধারাবাহিক যখন ক্লাস হবে, প্রত্যেকজনের ক্লাসে আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন, এইটুকু অ্যাসুরেন্স দিতে পারি। তবে ত্রিকোণমিতির সবচেয়ে মেইন যে ঝামেলা, কমন যে ঝামেলাটা, সেটা নিয়ে আমি আলোচনা করে আমি একটু চলে যাব। সেটা হচ্ছে
এই কোণ নিয়ে, হ্যাঁ কোণ নিয়ে যে আমাদের ঝামেলাটা হয় যে লম্বভূমি অতিভুজ, খুব দুঃখজনক ব্যাপার যে আসলে এই যে আমরা যদি এটা সমকোণ, ত্রিকোণমিতি মানে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা, তো এখন আমাদের এইটা 90 ডিগ্রি বিপরীতেই কিন্তু আমাদের এইটা অতিভুজ, এটা অতিভুজ। এখন এইটা যদি থিটাটা এইদিকে থাকে, আমরা কিন্তু চট করে বলি লম্বা দ্বারা আছে মানে এটাকে লম্ব বলি, এটাকে ভূমি বলি, ঠিক তখনই আপনার ম্যাথটা ভুল হয়ে যায়। এই জিনিসটা হচ্ছে ম্যাক্সিমামের মাথায় আসে না যে আসলে লম্বভূমি এটা আপনাদের দোষ না, এটা আসলে আমাদের, আমি বলবো আমাদের গণিতের বইয়ে এটা আমার কাছে মনে হয় শব্দ চয়নে ভুল। কারণ হচ্ছে পিথাগোরাস কিন্তু এটা বলে নাই, ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন কিন্তু এটা বলে নাই। ইংলিশ মিডিয়ামে কি বলতেছে, এটাকে হাইপোটেনাস বলতেছে, কি স্যার হাইপোটেনাস বলতেছে, এই থিটার বিপরীতটাকে বিপরীত বাহু বলতেছে, দ্যাট মিন্স অপোজিট সাইড বলতেছে। এখন এটাকে অপোজিট সাইড বলতেছে, আর এটাকে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহুর ইংলিশ কি অ্যাডজাসেন্ট বলতেছে। তাহলে এরা এটা ঠিকই বলতেছে। এখন ওরা যাকে অপোজিট সাইড বলতেছে সেটাকে আমরা লম্ব হিসেবে চালিয়ে দিচ্ছি। আমি আই ডোন্ট নো অপোজিট সাইড মানে লম্ব কিনা, কিন্তু আমরা লম্ব বলতেছি। আপনি ভালো লাগুক আর না লাগুক, কোন একটা কোণ যদি ধরে নেন তার বিপরীতটা সারা জীবনে লম্ব ধরতে হবে, আর কোণের সাথের বাহুটা হচ্ছে ভূমি ধরতে হবে। এটা যদি ক্লিয়ার না হয় তাহলে ত্রিকোণমিতির অঙ্ক আপনি প্রতি পদে পদে, ময়ের অঙ্ক, গাছের অঙ্ক ভেঙে গেছে, এই ধরনের অঙ্ক আপনি প্রতিনিয়ত ভুল হবে। তো আমার মনে হয় না এখন থেকে আর দাঁড়ায় থাকলে লম্ব বলবেন। এখন আপনি যদি শুয়েও থাকে, এরকম যদি শুয়েও থাকে, এইটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, আর এখানে যদি আমি এইটা যদি থিটা দিই, আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান এবার লম্ব কোনটা হবে বলেন তো, এ বি সি। এবার একটু কমেন্ট করেন তো দেখি, কমেন্ট আসবে, একটু wait একটু করুন। হ্যাঁ একটু কমেন্ট করেন তো, দেখেন তো আমাদের এটা যদি থিটা হয় তাহলে এবার লম্ব কোনটা, এ অথবা বি, কোনটা লম্ব হবে আমি বুঝতে পারছি কিনা দেখি, একটু কমেন্ট করেন তো স্যার। এই জায়গাটা কিন্তু এটা অনেকে হ্যাঁ confusion অনেকের করে কনফিউশনে যায়। থাকে। আপনি যে বলবেন, থিটা কোণে বিপরীত বাহু হতে লম্ব। টার্গেট কোণের কমেন্ট কি opposite টা দেখা হচ্ছে যাচ্ছে? এটা যদি আসে স্যার, আসবে হ্যাঁ, স্যার, comment চলে আসবে, চলে আসবে। already চলে আসবে। একটু লেট হয় আমাদের তাহলে comment আচ্ছা, আসতে। স্যার বলছে থিটা কোণে বিপরীত বাহুটা কি এটা বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই যে মেহেদি কলম মেহেদি হ্যাঁ, ওকে স্যার, এবার ডান লম্ব। ডান হয়ে তো ঠিক আছে, আমি একটু ক্লাসে আছি, আপনাদের সাথে আবারও রেগুলার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা মানে থ্যাংক ইউ স্যার। স্যারকে এই মুহূর্তে বিদায় জানাচ্ছি, কারণ স্যারের ক্লাস আছে, চলমান হ্যাঁ রয়েছে। স্যারের ক্লাস আছে, ওকে। আমাদের হচ্ছে যে স্যারের ক্লাস চলমান থাকার কারণে স্যারকে বিদায় আচ্ছা, জানাচ্ছি। আমি যে বিষয়টা হচ্ছে আরেকটু একদম। বিষয়ে যাচ্ছি, স্যার, সেটা হচ্ছে, এটা তো আমরা বুঝতে পারছি। আমার কাছে যেটা মনে হয় মানে সহজ করে যে বিষয়টা হলো, ধরো এই কথাটা একটু রফিক আমাকে একটু বলো, যে বিষয়টা হচ্ছে যে আমরা যারা হায়ার ম্যাথের মানে দীর্ঘ আলোচনা করলে কিন্তু আবার একটু ঝামেলা হয়ে যায়। আমরা যে বিষয়টা হচ্ছে, আমি একটু মানে সবাইকে যারা দুর্বল মনে করি বা মনে করি, তারা যাতে ডিরেক্ট আমরা একটু এই কথাটা আমাকে বললে সুবিধা হয়। তুমি বলো, এটা আমরা মৃত্তিকামূল স্পর্শী দেশ, সাইন থিটার যদি সর্বনিম্ন মান আসে, এই ক্ষেত্রে এটাকে আমরা আপাতত মনে রাখতে পারি যে -1। এটা জি অবশ্যই স্যার। এটা সব আপনাদের প্রতি অত না হোক, আপনারা এটা আমি দেখেছি যে সাধারণত প্রশ্নগুলোকেই রিপিট করে বারবার, সেই ক্ষেত্রে আপনারা এটাকে আপাতত আপনারা মনে রাখেন যারা এই করতেছি, সর্বনিম্ন মান হচ্ছে -1, আর আর সর্বোচ্চ ঠিক মান যদি সর্বোচ্চ আসে সেটা হচ্ছে 1, শুধু 1 মানে হচ্ছে +1। এটা দুইটা প্রশ্নই আসছে দেখছি, আপনারা এরকম ঘুরে ঘুরে আসে। সুতরাং জি, স্যার। আমার মনে হয় অত বিস্তারিত বিবেচনা না করে এইভাবে বিষয়টাকে আপনারা মনে রাখতে পারেন। আমরা অনেক টিচার তো আমরা একটু খেলা দিলাম। সাইন থিটার পাশাপাশি যদি হ্যাঁ। সেম কোশ্চেন বলা হয় হ্যাঁ। cos থিটার, হ্যাঁ, যে cos থিটা এর সর্বনিম্ন মান এই সর্বনিম্ন কত? হ্যাঁ, বা সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ, তো হ্যাঁ। cos থিটাও কিন্তু সেম, হ্যাঁ, same, cos same। থিটারও সর্বনিম্ন মান -1 আর সর্বোচ্চ মান 1। এই দুটো জিনিস সাধারণত মানে সাইন থিটাটাই আমি দেখছি দুইবার আসছে। তো যাই হোক, এই মানে দুইটা মনে রাখার বা প্যারালাল সর্বোচ্চ এই চারটা মনে রাখার অনুরোধ থাকলো। এবার যে বিষয়টা হচ্ছে, এই জিনিসটাও থাকে, এটাও বিভিন্ন জায়গায় থাকে। দেখেন এখানে যেটা হচ্ছে সাইন থিটার একটা মান দেয়া আছে, সেখানে থিটাটাকে ইন্ডিকেট করছে যে এটা হচ্ছে, এখানে একটু মিসিং হয়েছে, লেজের হবে এখানে স্যার, এটা লাল কালি দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, থিটাটা কিরকম, কোনটা কিরকম বলছে যে 0 থেকে বড় আর 90 থেকে যদি ছোট হয়, সেটা হলে ট্যান থিটা কত, এটা আপনারা কিভাবে মানে আমরা সংক্ষেপে কিভাবে মনে রাখতে পারি? অত চাই না, এটা খুবই easy। বলো রফিক স্যার একটু বলো। এইটার কথা যদি বলি, একটু আগে আমাদের হচ্ছে শ্যামল স্যার যে কনসেপ্টটা দিয়ে গিয়েছে, যদি ওই চিত্র থেকে আমরা নিয়ে আসার চেষ্টা করি স্যার, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এক্স্যাক্টলি, তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে থিটা এটা ধরে নিলাম, থিটার মান। তো থিটা যদি এটা হয় তাহলে এটা অতিভুজ হয়ে থাকে, এটা হয়ে থাকে লম্ব, এটা হয়ে থাকে ভূমি। তো সাইন থিটা সমান 3/5 বলা হয়েছে। আমরা স্যার ত্রিকোণমিতি থেকে কিন্তু বেশ কিছু কনসেপ্ট জানি, ছোটবেলায় কিন্তু খুব সুন্দর ছন্দে ছন্দে স্যাররা কিন্তু পড়িয়েছে আমাদের। হ্যাঁ। যে সাগরে লবণ আছে,
কবরে ভূত আছে, টেরা লম্বা টেরা ভূত। লম্বা ভূত, ওই কনসেপ্টটা থেকে যদি আসি, এখানে সাইন থিটার মান দেওয়া আছে, মানে সাগরে লবণ আছে মানে কি, সাইন থিটা সমান কি হয়, লম্ব সাইন বাই থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ। অতিভুজ। আবার এখানে ট্যান থিটা আছে, তো ট্যান থিটা সমান কি হবে, ট্যান থিটা হবে কি টেরা লম্বা ভূত, তার মানে আমরা বলতে পারি লম্ব বাই ভূমি আছে ট্যান থিটা। তো স্যার এখানে সাইন থিটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে এটা হচ্ছে লম্বের মান আর এটা হচ্ছে অতিভুজের মান। তো লম্বের মান 3 আর অতিভুজের মান হচ্ছে 5। এক্স্যাক্টলি তাহলে ভূমির মানটা কত পাবো, তো অনায়াসে কিন্তু পড়া যায়, এটা ভূমির মানটা কত আসবে 4 আসবে, 3 4 5 হচ্ছে আমাদের এটা। 3 4 5 এই বাহুর সমন্বয় সমকোণী ত্রিভুজ হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে দেখেন, এখন আমরা কিন্তু প্রত্যেকটা বাহুর মান পেয়ে গেছি, আমার দরকার এখন ট্যান থিটা এর মান। তো tan আমার theta দরকার হচ্ছে লম্ব আর ভূমির লম্ব আর অনুপাত। ভূমি, এই যে লম্ব আর ভূমি কিন্তু পেয়ে গেছি। তো ট্যান থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা সমান লম্ব টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তো লম্ব 3 ভূমি হচ্ছে 4, এই যে লম্ব 3 ভূমি হচ্ছে 4। তো ট্যান থিটা মান পেয়ে গেলাম কিন্তু আমরা 3/4, এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। আমার মনে হয় স্যার এর থেকে আর কোনো ওয়েতে অনেক সুন্দর, এইভাবেই আমরা চলি, okay? তো যাই হোক, অনেক সুন্দরভাবে মানে বুঝিয়েছেন। আমি অনিবার্য কারণে আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিব। অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন, আমি কমেন্টগুলো ব্যস্ততার জন্য পড়তে পারিনি। তো বাকি ক্লাসটা কন্টিনিউ করার জন্য আমি আমার খুব পছন্দের এবং হচ্ছে তারা খুব জনপ্রিয়, আমি আসলে পছন্দ, সত্যি কথা বলতে মানে স্টুডেন্টদের পছন্দের কারণে আমার পছন্দ, আমি বাধ্য সত্য কথা বলতে স্টুডেন্টদের। তো সেরকম দুজন পছন্দনীয় শিক্ষকই রেখে গেলাম। তোমরা কন্টিনিউ করো। জি স্যার, thank you আমি very much, তোমাদের sir. থেকে বিদায় নিলাম। ঠিক আছে, Thank you, sir. ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যার কারণে স্যারকে এখন লিভ নিতে হলো আর কি। Oh, আমরা আজকে একজন আপনাদের বলছেন, সাথে একজন বলছে পুরো সেশন জুড়ে ট্যান থিটা কি সেক থিটা কস থিটার মধ্যে ই করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, এই কোসেক থিটার কথা কয়, হ্যাঁ কস থিটা বা কোসেক থিটা। তো এই রবি স্যার তো বললোই কস থিটা মানে কি কবরে ভূত আছে। তো কসের সাথে কার সম্পর্ক, এই কসের সাথে সম্পর্ক হচ্ছে, কসের সাথে সম্পর্ক সেকের সম্পর্ক, হ্যাঁ। তো সেক থিটা যদি বের করেন, তো আমরা যদি কস থিটা মানে যদি আমরা কি জানি কবরে ভূত আছে, তার মানে কি ভূমি বাই কত হচ্ছে অতিভুজ। তো ডেফিনেটলি এই সেক থিটা মানে কি হবে, সেক থিটা মানে কি হবে অতিভুজ বাই ভূমি হবে, কি হবে অতিভুজ বাই। তাহলে সেক থিটা যদি বের করতে চান, সেক থিটা মানে কত, সেক থিটা বলতে বোঝাচ্ছে অতিভুজ বাই কত হচ্ছে ভূমি, হ্যাঁ। তো ভূমি, তো অতিভুজ কত দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে, আর এখানে ভূমি কত দেওয়া আছে 4 দেওয়া আছে, তাহলে 5/4 হবে, বুঝতে পারছেন, নো ম্যাটার, হ্যাঁ। আপনি মানে একটা মান একটা বের কোনো করলে রকমে সবগুলো করতে বের পারলে, বাকি যে আমাদের অনুপাত 6টা একটা দেওয়া থাকবে, আপনি নির্ণয় করতে পারলে বাকিগুলো আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা আমরা একটা কথা বলি, আমরা তো আসলে ম্যাথ করাতেই আছি, অনেকগুলো কথা বলছিলাম, আমাদের আরো 2টা শ্রদ্ধেয় স্যার ছিলেন। তা আসলে ফ্যাক্টটা হচ্ছে এই যে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা হচ্ছে, আসলে ত্রিকোণমিতি কিন্তু দীর্ঘ একটা চ্যাপ্টার বলা যেতে পারে। এক্স্যাক্টলি। তো এটা একটু আমাকে আপনারা জানাবেন যে আসলে এই আলোচনাগুলোর মাধ্যমে আপনার কি কোনো হেল্প হচ্ছে কিনা, এবং যারা যুক্ত আছেন কেমন লাগছে এই সেশনটুকু অবশ্যই জানাবেন। মাথা ঘোরানো ম্যাথ বাট সো অ্যামেজিং, তাই না বলেন? মাথা ঘোরানো ম্যাথ বাট সো অ্যামেজিং। আচ্ছা, অনেকক্ষণ পর আমাদের প্রিয় স্যার নাম এবার শখ স্যার মাঠে মাঠে নেমেছে। নেমেছে। আচ্ছা, মার যেহেতু বলতে মাঠে নেমেছে। স্যার কি ফুটবল খেলতে নামছেন? শখ স্যার কি যাই হোক, ফুটবল খেলে? এটা হচ্ছে এটাও একটা কি হচ্ছে মানে হচ্ছে বোঝানোর জন্য একটা মানে কি যুদ্ধ আর কি, হ্যাঁ। আমাদের কাজ কি স্টুডেন্টদের বোঝানো, স্টুডেন্ট যদি না বোঝে ওই ব্যথাটা কিন্তু আমাদের, তারাও কিন্তু মাঠে নামবে, হ্যাঁ। তারা পরীক্ষার মাঠে সামনে নামবে। পরীক্ষা, তারা হচ্ছে জব দেওয়ার মানে মানে যুদ্ধ, ওটা একটা যুদ্ধ, ওটা তো বড় যুদ্ধ, যুদ্ধক্ষেত্র। মানে লাইফের সবচেয়ে বড় যুদ্ধ তো এটাই, হ্যাঁ, কেরিয়ার গঠন করা, তাই না, কেরিয়ার গঠন। আচ্ছা, তাহলে এটা কি কোনো করা হয়নি? sure, আচ্ছা, আমি করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা করে দিই, তারপর হচ্ছে রুবিক্সটা সুন্দর করে বাকিগুলো করে দিবে ইনশাল্লাহ। তো এখানে একটি মিনারের পাদদেশ থেকে, মিনার মানে হচ্ছে আপনি তো এটা তো আঁকা বাঁকা পথ না, মিনার মানে হচ্ছে এটা কি হচ্ছে মানে একটা স্ট্রেট লাইন, একটা লম্বা কি বিল্ডিং এর মতো, তাই না মিনার, এই যে এটা এই মিনারের পাদদেশ, পাদদেশ মানে কি এই যে তলদেশ এটা আর কি, হ্যাঁ, এই যে যেখানে এই যেটা পাদদেশ বলা হয়। মিনারের পাদদেশ হতে মানে একটা লম্বা খুঁটির মতো চিন্তা করতে পারে, মিনার মানে হচ্ছে একটা কি গম্বুজ। এই মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরে, এই যে এখান থেকে 20 মিটার দূরে, 20 মিটার দূরে কি হচ্ছে একটা স্থান হতে, এই একটা স্থান হতে মিনারটির শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কিন্তু এটা, কিন্তু এই শীর্ষবিন্দুর কি হচ্ছে উন্নতি কোণ। আমাদের উন্নতি কোণ কিন্তু হচ্ছে ভূমির সাথে যে কোণটা সেটা উন্নতি কোণ বলে। এই মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরত্বে এই মিনারের শীর্ষবিন্দুর, এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ কি হচ্ছে, এই যে এটা হচ্ছে উন্নতি কোণ, বুঝছেন, এটা হচ্ছে কত উন্নতি কোণ। এই উন্নতি কোণ কি বলছে তখন থিটা, আর এখানে ডিরেক্ট বলা দেওয়া আছে থিটা পরিবর্তে দেওয়া আছে কত 30 ডিগ্রি। এখন বলেছে যে মিনারের উচ্চতা কত, এটা
দুই তিন ভাবে করা যায়, বাট মূলত আমরা সাধারণত একভাবেই খুব কি করি, মানে সবাই কমন ভাবে আমরা ম্যাথ করি, যেটা এইভাবে গতানুগতিক সিস্টেমে আমরা এটা আগে পড়ে আসছি। যেখানে যেহেতু এখানে 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, আর আমার বিনারের উচ্চতা চাচ্ছে, এই উচ্চতা চাচ্ছে আর এখানে 20, তাহলে এই বাহুটা চাচ্ছে, হ্যাঁ, আর এই বাহু দেওয়া আছে, তার মানে এটার সাথে একটা সম্পর্ক কি, এটা কিন্তু দেখেন, এটা এই যে থিটা কোণের বিপরীত বাহুটা কি হচ্ছে, লম্ব, হ্যাঁ, আর থিটা কোণের সাথে যেটা হচ্ছে কি, ভূমি, তাহলে এটা লম্ব, এটা ভূমি, লম্বর সাথে ভূমির সম্পর্ক কার, কট অথবা ট্যান, তো আমরা ট্যানই বলি, তাই না, ট্যান, ট্যান থিটা মানে কি, ওটা আর লম্ব ভূ, তাই না, তার মানে কি লম্ব বাই কত হচ্ছে, লম্ব বাই কত হচ্ছে ভূমি, তাই না। তো আমার এখানে থিটার পরিবর্তে কি দেওয়া আছে বলেন, থিটার পরিবর্তে এখানে আপনারা দ্রুত করে ফেলবেন, আমরা ভেঙে ভেঙে বুঝাচ্ছি। এই ট্যান থিটা মানে থিটার পরিবর্তে 30 ডিগ্রি দেওয়া আছে, আর লম্ব বাই কত ভূমি, লম্ব কত দেওয়া আছে আমরা জানি না, তার মানে এটা এক্স ধরেন, এখানে এক্স ধরলাম, আর ভূমি কত হচ্ছে এখানে, ভূমি 20 এ আর কি। তো ট্যান 30 মানে কত বলেন, 1 বাই কত হচ্ছে, 1/√3, √3, তাহলে এক্স বাই কত 20, আমরা ভেঙে বেসিক করে করলাম, হ্যাঁ, তাহলে এক্স সমান সমান কত হবে, 20 বাই কত √3, এইটা হচ্ছে আমাদের ম্যাথ, বুঝতে পারছেন। বাট এটা হচ্ছে আপনি দুই লাইনে করতে হবে, শুধু এটা ডিরেক্ট 1/√3 দিবেন, আর এখানে কত এক্স বাই কত হচ্ছে আপনার 20 দিয়ে দিবেন, তখন এক লাইনে করে ফেলবেন। বাট আমরা বোঝানোর ক্ষেত্রে সময় লাগবে, হ্যাঁ, অ্যান্সারটা চলে আসছে। √3 একটা হচ্ছে দেখেন, এই যে ম্যাথটা রয়েছে, এই ম্যাথ হচ্ছে 30 বিসিএস এর একটা প্রশ্ন। বিসিএস পরীক্ষায় শুধু নয়, বিসিএস ছাড়া অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো আছে, যেমন নিবন্ধন পরীক্ষা, নিবন্ধনের, হ্যাঁ, 11 থেকে 20 11 থেকে 20 নম্বর গ্রেডে আসে, মূলত প্রাইমারিতে হয়তো কম আসে, কিন্তু 11 থেকে 20 নম্বর গ্রেডে আসে। আর নিবন্ধনে যারা কলেজ শেষের পরীক্ষা দিবেন, এটা ম্যান্ডাটরি, মানে ইনএভিটেবল, মানে একটা 100% এখান থেকে একটা কোশ্চেন হবে। যারা নিবন্ধনের মানে শিক্ষক নিবন্ধনের যেটা পরীক্ষা দিবে কলেজে, হ্যাঁ হ্যাঁ, একটা সার্টিফিকেট থেকে প্রায় দুইটা আসে, কিন্তু এখান থেকে শিওর মানে এই আইটেমের একটা আসে, 100% প্রশ্ন থাকেই থাকে। তাহলে নেক্সট ম্যাথে কি যাবো নাকি আর কিছু বলার দরকার আছে, বলার দরকার নাই, তাই না। ম্যাথটা ক্লিয়ার হয়েছে আশা করি সবাই, হ্যাঁ। আমরা পরবর্তীতে দেখেন এই ধরনের ম্যাথ আরো রয়েছে, হ্যাঁ, এই ধরনের আমাদের যে ম্যাথগুলো রয়েছে, আরো বেশ কিছু ম্যাথ রয়েছে আমাদের। দেখেন আরেকটা ম্যাথ এখানে রয়েছে, হ্যাঁ, এই ম্যাথটার কথাই যদি আমরা বিবেচনা করতে যাই, আপনারা একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ সবাই। আচ্ছা, যারা যুক্ত আছেন, হ্যাঁ, তাদের উদ্দেশ্যেই বলে রাখি, আমাদের এই যে ম্যাথগুলো আমরা করাচ্ছি ত্রিকোণমিতি, আজকের এই সেশনটুকু থেকে কিন্তু আমাদের পরবর্তী সেশনে এই ক্লাসগুলো চলবে আগামী 10 দিন ব্যাপী, হ্যাঁ, মেগা লাইভ ক্লাস। যাই হোক, আমরা এখানে দেখে আসি, এটা 14তম বিসিএস একটা প্রশ্ন, অনেক আগের একটা প্রশ্ন, বাট নেওয়া হয়েছে। 18 ফুট উঁচু একটা খুঁটি ভেঙে গেল, যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে স্পর্শ করে। খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙেছিল? এই যে একটা কোশ্চিন, এই ধরনের কোশ্চিন গুলো ক্লাস 9-10 করেছেন না? ওই যে আপনার 10ম অধ্যায় ছিল পরিমাপের, মানে আমরা যে সাইন থিটা কস থিটা বের করি, হ্যাঁ, আমাদের কিন্তু এখান থেকে কিন্তু এগুলো হেল্প লাগে। যাই হোক, এটা আপনারা এই মানে এইগুলো না করে মানে এসিতে পাস করছেন, এটা ইম্পসিবল। এটা অনেকেই অবশ্য করেও নাই, পাস করে গেছে, কিন্তু এটা এখন যারা লাগছে তারা এখন বিপদে পড়বে চাকরি পরীক্ষা দিয়েছে, তাই না বলেন? আর চলুন আমরা দেখে আসি তাহলে কি বলছে। 18 ফুট উঁচু একটা খুঁটি, মনে করেন এই যে এটা হচ্ছে 18 ফুট উঁচু একটা খুঁটি, এটা একটা খুঁটি, হ্যাঁ, এটা কি হলো, এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন, মনে করেন এখানে ভেঙে গেছে, এখানে ভেঙে গেছে। এখন ভেঙে গেলে কি ওটার উপরে খাড়া হয়ে থাকবে? ভেঙে পড়ে যাবে কোথাও। এটা বিচ্ছিন্ন বলছে, বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন এই যে ভূমির সাথে, এটা মনে করেন ভূমি, এই ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তার মানে এই যে এইখানকার যে মান, এইখানকার সেই মানটা কি সমান। এখন পুরো মানটা কতটুকু বলছে 18। আমি ধরে নিব এই অংশটুকু শুধুমাত্র এক্স নাম যদি দিই, এখানে মনে করেন এ, এটা মনে করেন যে এখানে মনে করেন বি, এখানে মনে করেন সি, এটা মনে করেন ডি, তাহলে এ ডি সমান হচ্ছে 18 ফুট, আর এখানে বি ডি সমান হচ্ছে এক্স। এখন এইখানে হবে কি, এখানেও হবে আপনার হচ্ছে এক্স হবে। এটা হচ্ছে তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকু কতটুকু আসলো 18, মানে এটা হচ্ছে 18 থেকে এক্স বাদ দিলে যতটুকু থাকে ততটুকু হচ্ছে এই অংশটুকু। ব্যাস। এখন দেখেন কি কি আছে আমাদের এখানে, হচ্ছে লম্ব আছে, এটা লম্ব, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তো লম্ব আর অতিভুজ সংক্রান্ত আমাদের ত্রিকোণমিতিক যে পরিমাপটা আছে সেটা কোনটা আমরা জানি। লম্ব আর অতিভুজ কিন্তু সাগরে লবণ আছে, প্রথমে বললাম একবার। তার মানে কি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ কত, 18 মাইনাস এক্স, এই যে অংশটুকু। ব্যাস। এখন আপনি এখানে ক্যালকুলেশন করে এক্স বানিয়ে নেবেন, ডিরেক্ট মান বেশি দিয়ে দাও, থিটা বসিয়ে দিই। সাইন 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান কত, 1/2 হাফ। এখানে এক্স, এখানে কত 18 মাইনাস এক্স। তাহলে এবার ক্যালকুলেশন করলে পাবো 2x সমান 18 মাইনাস এক্স, তার মানে 3x পাবো, 3x সমান হচ্ছে 18। তাহলে এক্স এর মান পাচ্ছি কত আমরা, এখানে পাবো 6।
এই যে এটা কিন্তু আমাদের এক্স। এখন এক্সটা খেয়াল করেন, এটা কিন্তু এই যে এক্স, হ্যাঁ, বলছে খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙেছিল। এখন এইটা হচ্ছে এক্স এর মান, এখন ভাঙছে কত ফুট উঁচুতে, 18 মাইনাস এক্স এসে কিন্তু, তাহলে এখানে ওই এক্স এর মানটা আমার বের করে দিতে হবে। ঠিক আছে। এখন এই হচ্ছে খুঁটিটি মাটি হতে কত ফুট উঠেছে, মাটি হতে এখানে এই মানটা চাচ্ছে, এই যে এই মানটুকু, হ্যাঁ, মাটি হতে এই মান, এই মান কি অ্যান্সার দেওয়া আছে? এই মানটা অ্যান্সার দেওয়া নাই, এইটুকু দেখেন, এটা দিয়ে এক্স ধরিনি। আচ্ছা আরেকটা কথা আমি একটু বলি, এটাই কন্টেন্টটা আমাদের ঘুরিয়ে বলতাম, মানে আমরা যদি এই মানটা এটা এক্স হচ্ছে তাহলে বলছিলাম ভুল হইতো এখানে, তো ডাইরেক্ট আসছে, এক্স ধরলে আপনি ডাইরেক্ট মানটা চলে আসবে, হ্যাঁ, সমস্যা নেই, ওটাই করে দেখ। অঙ্কটা কি ভুল হলো কোথাও? না 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 ঠিক আছে, আমি এই করে দিচ্ছি। 12 ফুট হয়ে যেত, তাই না? এটা হচ্ছে 9 ফুট হয়ে যাবে। যাই হোক আমাদের হচ্ছে এরকম আর কি, ওটা হচ্ছে আমরা এই একই ভাবে এটা করে ফেলি, আমি করে ফেলি এটা, হ্যাঁ, sure, এরপর একটা sure, সেম ম্যাথ, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে আনসারটা করে নিয়ে 12 ফুট হয়ে যায় এখানে। দেখেন আমরা দেখি এইটা করি, একই ম্যাথ কিন্তু স্যার যেভাবে করেছে আমি একদম স্যারের মতো করেই করবো, একদম স্যার মনে করি আমি স্যারের থেকে শিখলাম, আমি স্যারের মতো করে করবো। দেখেন আমাদের রেজাল্ট এসে যাবে পরেরটা। তাহলে কত হচ্ছে এই যে ম্যাথটা, হ্যাঁ ওকে। তো এখানে বলা হয়েছে একটি 48 মিটার লম্বা একটা খুঁটি, হ্যাঁ এই যে 48 মিটার, হ্যাঁ লম্বা একটা খুঁটি, এটা হচ্ছে 48, খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি, ধরুন এখান থেকে এটুকু এখানে এখানে ভেঙে গেছে, এটা কিন্তু 48 কিন্তু এখানে ভেঙে গেছে। তো এই জিনিসটা, তাই এখানে এই জিনিসটা কি হচ্ছে, আমি এইটা ভেঙে গেছে, এটা এটা ভেঙে যে এই জিনিসটা ভূমির সাথে এভাবে পড়ে গেছে, তাই না? তাহলে এখানে বলেছে যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভূমির সাথে, তো ভূমিটা কোনটা, এই যেটা ভূমি, এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা 30 ডিগ্রি কোণ। এই তো দেখেন কোথাও মধ্যে কিন্তু আমার চিত্রটা ঠিক আছে। এখন বলছে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, কত উঁচুতে, তার মানে এখান থেকে এইটুকু এই জিনিসটাকে আমার লাগবে। তাহলে আমি যদি এখানে এক্স দেই, এখান থেকে এইটুকু বলছে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, তাহলে এখান থেকে এখানে ভেঙেছিল, এখানে আমি এক্স দিলাম, তাহলে যেহেতু এখান থেকে এইটুকু 48, আমার অবশ্যই এটা 48 মাইনাস এক্স হবে, তাই না? 48 মাইনাস, তাহলে এটাই তো 48 মাইনাস এই জায়গায়, তাই না? দেখেন এটা রেট, এখানে রেট, দেখেন 48 মাইনাস এক্স। এখন ওই যে রুবিক স্যার সুন্দর করে নিয়ম দিয়ে দিল যে এখানে এটা হচ্ছে অতিভুজ, এটা কি হচ্ছে লম্ব, তো অতিভুজের লম্বরেও যে সাগরে কি আছে, লবণ আছে, সাগরে লবণ আছে, তার মানে কি সাইন থিটা সমান সমান কত হচ্ছে, কি হচ্ছে, সাগরে লবণ আছে, লম্ব বাই কত হচ্ছে এখানে অতিভুজ। তাহলে এখানে সাইন থিটা মানে কত, 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত হচ্ছে এখানে হাফ, তাই না? আর লম্ব কত, লম্ব এখানে হচ্ছে আমাদের লম্ব এই যেখানে এক্স, আর এখানে অতিভুজ হচ্ছে কত, 48 মাইনাস কত হচ্ছে এক্স। তাহলে এখানে 2x সমান সমান কত, 48 মাইনাস এক্স, আর এই এক্স এর পাশে আছে 3x হবে, সমান সমান কত 48, তাহলে x সমান সমান কত, 3 একে 3 318। তার মানে এটাই হচ্ছে 16। বলছে যে আসলে বলে না ভূমি হতে কত উচ্চতে ভেঙে, এটা বলে নাই, বা একই কথা কত উচ্চতে এই উচ্চতে ভেঙেছে, তার মানে এই ডিরেক্ট আমরা এখানে x ধরবো, x ধরলে কত 16 হবে। দেখেন আমাদের কিন্তু আনসার কিন্তু 16 হবে, তাই না? দেখেন কত হচ্ছে এখানে 3 6 18 16 হবে। বুঝতে পারছেন আমাদের আনসারটা? তাহলে দেখেন, দেখে নিই, দেখেন স্ক্রিনশট নিয়ে নেন। রুবিক স্যার যেভাবে করেছে আমি সেভাবে করছি, বুঝতে পারছেন এটা? হ্যাঁ, তো ওই ম্যাথে কিন্তু আনসারটা একটু কারেকশন করে নিন, ওকে? কারেকশন বলছে স্যার, ওখানে ম্যাথটা ঠিকই আছে, একটু মনে হয় ভুল ছিল আমাদের করাইতে। আমি যদি একটু স্যার আরেকটু কথা বলবো, কারণ ভুল জিনিসটা আমি না বলি, একটু বলে যাই। এটা ওটা ই করে দিয়ে দাও, মানে হচ্ছে যে ডাইরেক্ট ধরে দাও। যেটা করেছিলাম সেটাই আমি দেখাচ্ছি, জাস্ট যেটা আমরা করেছিলাম, আমরা ধরেছিলাম এখানে x ধরেছিলাম, এখানে লিখেছিলাম 18 মাইনাস এক্স, বাট এটা যে 18 মাইনাস এক্স, এখানেও এক্স, বাট এখানে আমি লিখতে ভুল করেছিলাম সাইন 30 ডিগ্রি লম্ব বাই অতিভুজ, এই লম্বটা হচ্ছে 18 মাইনাস এক্স। ও আচ্ছা, এই এখানে করছিলাম, ভুলটা লিখেছিলাম, লম্ব বাই অতিভুজটা ছিল x, মানটা ভুল লিখেছিলাম, বাট অ্যানসারটা নো প্রবলেম, ঠিক আছে আমাদের তাহলে। হ্যাঁ, এখন এখানে 1/2 এখানে আসবে 18 মাইনাস এক্স বাই এক্স। এবার যেটা আসে দেখেন, x সমান হচ্ছে যে 36 মাইনাস 2x, তাহলে এখানে 36 হতে আসবে, 3x মান হবে 36, মানে 12 আসবে। স্যার অ্যানসারটা ভুল ছিল, এখানে অ্যানসারটা আসবে 12, এটা হবে, এটা 12ই হবে, হ্যাঁ এটা 6 আসছে। হ্যাঁ, তো আবার তোমার আগেটা 18 ছিল তো 6 আসলো না, এই 18 থেকে 6 বাদ দাও, 18 থেকে 6 বাদ দিলে 12 চলে আসে, ওটা ওই বাদ দেওয়ার একই কথা, আগেটাও ঠিক ছিল, তাই আছে। আচ্ছা এটা এখন কথা হচ্ছে, এটা স্যার যেটা দেখাইলো যদি এইভাবে দেখানো যাইতো, অর্থাৎ তাহলে একবারে আসতো। হ্যাঁ, আমরা যদি এখানে x ধরতাম আর এটা আসতো 18 মাইনাস এক্স, তাহলে এই মানটুকু 18 মাইনাস এক্স হলে এটা হইতো 18 মাইনাস এক্স। তাহলে এবার যদি সাইন 30 ডিগ্রি করতাম, মানে সাইন 30 ডিগ্রি মান কত, লম্ব বাই অতিভুজ, কারণ ভিন্ন মান আসে, x বাই কত 18 একই আসবে, 18 মাইনাস এক্স। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে যে হাফ, হাফ, এটা সমান x ভাগ হচ্ছে 18 মাইনাস এক্স। তাহলে এখানে 2x সমান 18 মাইনাস x। এখানে অ্যানসারটা স্যার ভিন্ন আসলো, যে এটাই হচ্ছে আমার কথা, ভিন্ন আসছে কিভাবে, 3x কোন কত আসছে স্যার, 18। হ্যাঁ, ঠিক দাও
স্যার ভিন্ন না, ঠিকই আছে। তাহলে x এর মান এখানে 6। এখন এটা একপাশে রাখি, আর ওইখানে যে আমরা 12 পেলাম স্যার, ওখানে কনসেপ্টটা ছিল, এখানে চিত্রটা ভুল লেখা ছিল। এখানে আমরা লিখেছিলাম x, এখানে লিখেছিলাম 18 মাইনাস x। এখন প্রশ্নটা বলা হয়েছে যে খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙেছিল। যেহেতু x এর মান আমরা 12 পেয়েছি ওইখানে, হ্যাঁ। x এর মান যখন 12 পাচ্ছি, তখন এখানে x এর মানটা বাদ দিতে হবে। তো 18 মাইনাস x মানে 12 বাদ দিলে 6 চলে আসবে। আর অ্যানসারটা কিন্তু ভুল না, অ্যানসারটা ঠিকই আছে, 6ই হবে 6 এখানে। হবে। 12টা বাদ দিতে হবে আর কি। হ্যাঁ, ওকে, 12 বাদ দিতে হবে, কিন্তু অ্যানসারটা কিন্তু 6 আসবে। যে এখানে যে কোশ্চেনটা আসছে, খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে উচ্চতা, ভেঙেছিল। তাহলে এখান থেকে এইটুকু উচ্চতা যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে আপনারা এভাবে করে নেবেন যে আমরা তো এটা কিন্তু আমাদের রেজাল্ট ঠিক ছিল আর কি। এটা ওকে। আমি এটা ঠিক ছিল আর কি। এরপরে দিন আমাদের আরেকটা লাস্ট প্রশ্ন, মেবি এটা আজকে। হ্যাঁ, আমরা এখানে কোশ্চেনটা দেখি স্যার, এটা কি করে দিব না করে দিবেন? আচ্ছা আচ্ছা, দেখেন আমরা দুজন মিলে করে ফেলি। হ্যাঁ, এখানে হচ্ছে 9, ওখানে রুট 2 দেখা যাচ্ছে এটা যা আসবে। হ্যাঁ, আমরা দেখে নিই। এখানে 18 মিটার দীর্ঘ একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা কত নির্ণয় করতে হবে। স্যার দেয়াল কেমন হয় স্যার? লম্বা হয়, এই যে লম্বা বরাবর দেয়াল। জি। এখন কি বলছে, এই দেয়াল থাকলে এটা, আর এটা মনে করেন ভূমি বা মাটি মনে করেন। হ্যাঁ, এখন কি বলছে, 18 মিটার দীর্ঘ একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ। দেয়ালের ছাদ হচ্ছে এইটা। তাহলে মইটা দিয়ে দাও। তো মইটা এই যেটা দিলাম, এটা এটাই হচ্ছে 18 মিটার মই। বলছে দেয়ালের উচ্চতা মানে এই যে এইটুকু মান, এটা আপনাকে চেয়েছে, কিন্তু এটার মান কত? এটা হচ্ছে 45 এই 45 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 45 ডিগ্রি হয়, এখন দেখেন আপনার কি কি আছে, লম্ব আর অতিভুজ। তো লম্ব আর অতিভুজ কি? সাগরের লবণ আছে। তাহলে এখানে দেখেন আমরা লবণ যেহেতু আছে, তো আমরা সাইন নিয়ে আসতে পারি। সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। একবারে মানটা লিখে দিলাম। সাইন থিটা মান কত আসবে স্যার? এখানে হাফ আসবে। 1/√2 45 ডিগ্রি, 45 ডিগ্রি লিখে দিই এখানে, এখানেও লিখে দিই স্যার 45 ডিগ্রি। 45 1 বাই কত হচ্ছে? এখানে দেখেন মানে x বাই কত হচ্ছে? মানগুলো কিন্তু জানতে হবে স্যার। তাহলে এখানে x এটা কত আছে? 18 আসছে না? তাহলে এখানে কত হচ্ছে? দেখেন আমরা হচ্ছে √2x আসবে, √2x মান 18 আসে, তাহলে x মান কত আসে? x মান আসে 18/√2। এখন 18/√2 কে 9 ক্যালকুলেশন করতে পারি যে আমরা 9 × 2 হয় 18/√2। এখন এখানে 2 মানে কি, দুইটা √2 আছে, তো 9 গুণন √2 গুণন √2 আর হচ্ছে √2 কাটতে পারি, তাহলে হবে কত? 9√2। এটা आंसर আসে। এই যে এখানে দিয়ে দিছি আর কি। হ্যাঁ, আমাদের যে 9 দাও আছে, √2টা নাই, √2 হবে এখানে। হ্যাঁ, এটা হবে রাইট आंसर। হ্যাঁ, আচ্ছা দেখো পরে চলে যাব পরের কনসেপ্টটা আমরা একটু বলে রাখি আপনারা যারা যুক্ত আছেন অনেকেই আপনারা তো জানেন না, আজকে থেকে ত্রিকোণমিতি আলোচনা করলাম। এরপরে আমাদের আগামী কালকে যদি কথাবার্তা বলি, আগামী কালকে আমাদের এখান থেকে স্যার কি জানেন কিনা, আমাদের 10 মেগা লাইভ ক্লাস আছে, মানে এটা আজ থেকে শুরু হলো 10 ডেজ। হ্যাঁ, আগামী কালকে কিন্তু ইংলিশের উপরে হবে। এই সকল স্যারগুলো থাকবেন, আমাদের জাহিদ স্যার রয়েছেন, জিহাদ স্যার রয়েছেন, ইব্রাহিম স্যার। তবে বলে রাখি আমাদের সময় আগামী কালকের লাইভে মেবি, আমি জানি না, স্যার যদি সময় পান তাহলে আমাদের শ্রদ্ধেয় ইমাম প্রধান মুকুল স্যারও থাকবেন আগামী কালকের লাইভে। এবং আরেকটা বলে রাখি, কন্টেন্টটা বলে রাখি, আগামী কালকে দেখেন টপিকসটা দেখবেন যে পার্টস অফ স্পিচ, ঠিক আছে, বাট পার্টস অফ স্পিচটা হইলেও এখানে পার্টস অফ স্পিচের এই কন্টেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা আসলে এটাই তো বিশেষ পরীক্ষায় তো প্রচুর নম্বর এখানেই থেকে আসে। তারপরে ইংলিশের রাজ্যটাকে মানে গ্র্যাব করতে হলে আপনার পার্টস অফিসটা আপনাকে ভালো করে জানতে হবে। আর আমাদের হচ্ছে 47 এবং 48 বিসিএস এ যা ভর্তি চলছে, আমাদের 47 বুলেট লাইভ ব্যাচ 3 100 ডেজ প্ল্যানে 3 নাম্বার ব্যাচে ভর্তি চলছে। আপনারা যারা ভর্তি হতে চান অবশ্যই যুক্ত হয়ে যাবেন। পাশাপাশি আমাদের 48 বিসিএস ব্যাচে চলছে 48 বিসিএস লাইভ ব্যাচ 7, যেটা ফাউন্ডেশন টু অ্যাডভান্স ব্যাচ। এই ব্যাচে ভর্তি হতে পারেন আপনারা যারা অ্যাডভান্স প্রিপারেশন নিতে চান। 48 যারা অলরেডি পড়াশোনা করছেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড থার্ড ইয়ার অথবা এই 47 বিসিএস আপনাদের টার্গেট না, বাট মাত্র অনার্স শেষ করেছেন, বাট মন মতো প্রিপারেশন নিতে পারেন নাই, তারাও কিন্তু 48 বিসিএস এ ঢুকতে পারেন। 47 বিসিএস দিবেন ঠিক আছে, বাট 48 বিসিএস এ ঢুকতে পারেন। এখানে ফাউন্ডেশন টু অ্যাডভান্স, মানে আপনি বেসিক করে পড়ানো হবে। অন্যগুলো তো আমরা বেসিক দেই, বাট হচ্ছে এটা একটু সময় নিয়ে পড়ানো হবে। আমাদের কিন্তু হটলাইন নাম্বার একদম ফ্রি অফ কস্ট। হ্যাঁ, এখানে কল দিলে আপনার মোবাইলের কোনো টাকা কাটবে না, বুঝতে পারছেন? বিদ্যাবাড়ি আপনাদের কথা মানে দেখেন কত ভাবে চিন্তা করে, দেখেছেন আমাদেরকে। তো যাই হোক, আজকে তো স্যার আজকে অনেকক্ষণ হয়ে গেল, আজকে বিদায় নিয়ে নিই আমরা। তো আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আর দেখেন রফিক স্যার বিদায় নিয়ে আমি বিদায় নিলাম। ভালো থাকবেন, আমরা এখানে শেষ করব। ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো লাইভ সেশনটিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।